আসসালামু আলাইকুম। আমি আজকে মিটার সম্পর্কে আলোচনা করব। আমাদের টেকনিশিয়ান ভাইদের মিটার ছাড়া, মাল্টিমিটার ছাড়া কাজ অসম্ভব। আর এই কাজ করতে হলে আমাদের মাল্টিমিটার লাগবে। আমরা অনেক সময় অনেক মিটার কিনে থাকি, তবে আজকে সবচেয়ে যেই মিটারগুলো খুবই বেস্ট, ওই মিটার নিয়ে আমি আপনাদেরকে দেখাবো, বা আর কি কাজ, কীভাবে কাজ করতে হয়, আমাদের টেকনিশিয়ান ভাইদের কোন কোনগুলো বেশি প্রয়োজন, এইগুলো নিয়েই আজকে আপনাদেরকে আলোচনা করব। এটা এই মিটারগুলো আমি অনেক আগে নিয়েছিলাম, তবে এই মিটারগুলো বেশি ভালো না। এগুলো খুব দ্রুত নষ্ট হয়ে যায়, বেশি দিন টিকেও না, আর চার্জ খুবই তাড়াতাড়ি শেষ হয়ে যায়। এগুলো দিয়ে আমাদের যেগুলো বেশি প্রয়োজন পড়ে, তার মাঝে বাজার মুড, টেকনিশিয়ান ভাইদের বাজার মুড সবচেয়ে বেশি প্রয়োজন পড়ে। এই বাজার মুডে ডায়েট মুড সব কিছু এটাতে দিয়ে দিচ্ছে। আর এইগুলো হচ্ছে রেজিস্ট্যান্স পরিমাপ করার জন্য। এইগুলো ডিসি ভোল্টের জন্য আমাদের 20 ভোল্ট, ডিসি 20 ভোল্টে আমাদের বেশি প্রয়োজন পড়ে। আর এটা হচ্ছে এসি ভোল্ট কারেন্ট, যেটা আমরা 220 ভোল্ট, যেটা দিয়ে আমরা কাজ টাজ করি, হট গান চালাই, সব কিছু আর কি, কারেন্ট, এটা এসি ভোল্ট। আর এইগুলো ডিসি এম্পিয়ার মাপার জন্য। আর এগুলো প্রয়োজন পড়ে না, এগুলো তেমন আমাদের প্রয়োজন পড়ে না, শুধু এটা আর এটা হচ্ছে ডিসি 20 ভোল্ট আর বাজার মুড, এটাই প্রয়োজন। তবে আমি আজকে আপনাদের সাথে এই মিটার নিয়ে আলোচনা করব না, কারণ এইগুলো খুবই বাজে মিটার, এগুলো বেশি দিন টিকেও না, আরও উল্টাপাল্টা রিডিং দেখায়। এটা আমি কিনছিলাম, এটা 250 টাকার মতো নিচ্ছি। আমি আজকে আপনাদের সাথে আলোচনা করব এই মিটার নিয়ে। এটা সানশাইনের ডিটি 17N, এটি খুবই ভালো মিটার। এই মিটারে 4টা প্রোব দিছে। এইটা হচ্ছে আমাদের এখানে দিয়ে দিচ্ছে ভোল্টেজ বি ভোল্টেজ, এটা ওহম চিহ্ন, এটা হার্স, যেটা আমাদের ওই কারেন্টের 50 থেকে 60 হার্স থাকে কারেন্টের, আমাদের বাংলাদেশের কারেন্টের। আর 220 থেকে 250 ভোল্ট পর্যন্ত থাকে, বা এর নিচেও নামে উঠে। দেখাবো আমি আপনাদেরকে। এটা ডায়েট মোডের চিহ্ন, এটা ক্যাপাসিটি, এটা সেলসিয়াস, আর এটা তো কমনই। আর এইগুলো মিলি এম্পিয়ার, মাইক্রো এম্পিয়ার, এগুলো মাপার জন্য। আর এটা 10 এম্পিয়ার, এগুলো এম্পিয়ার মাপার জন্য। এগুলো তেমন আমাদের প্রয়োজন পড়ে না। এটা এই মিটারে একটা সুবিধা আছে কি, যে এই মিটারটা কোনো সময় যদি আমরা কাজ করার সময় যদি ভুলে যাই, তাহলে এটা অটো অফ হয়ে যায়। যে এখানে লেখা আছে অটো পাওয়ার অফ টু RMS। এটা হচ্ছে অফ মোড, এটা হচ্ছে আমাদের এসি কারেন্ট পরিমাপ করার জন্য। আপনাদেরকে আমি দেখাবো কীভাবে কারেন্ট পরিমাপ করতে হয়। এখন আমাদের কত এসি, কত ভোল্ট আছে। এখন আমি দেখতে পাচ্ছি যে 204.3 এরকম আছে। অনেক সময় হয় কি, এই ভোল্টেজটা প্রায় 250-এর উপরে চলে যায়। এটা অনেক সময় আমাদের 200, যখন 204 আছে, এখন 220 থেকে 250 থাকলে আর কি, এইগুলা সব কিছু আমরা যেগুলো ইউজ করি, আমাদের এসএমডিগুলা, এইগুলো 220 থেকে 250 হলে সমস্যা হয় না, বা 190, 180, অনেক সময় গরমের দিন তো 150 ভোল্ট হয়ে যায়, তারপরে প্রবলেম হয় না। কিন্তু 250-এর উপরে গেলে এইগুলো অনেক শব্দ শুরু করে, বা এগুলো নষ্ট হওয়ার চান্স থাকে।
এই জন্য ভোল্টেজটা অনেক সময় শীতের দিনে অনেক সময় ভোল্টেজ প্রায় 300 280 এরকম হয়ে যায়, তখন কাজ করা খুবই কষ্ট হয়ে যায়। এটা কারেন্ট মাপার জন্য এটা হইতেছে আমাদের ভোল্টেজ মাপার জন্য ডিসি ভোল্ট। যেমন এখন আমাদের এই ডিসি পাওয়ার সাপ্লাইয়ে 4.10 দেখাচ্ছে, দেখি মিটারে কত দেখায়। 4.9 বা এনো আরেক হলে আর কি 10 আসা করি, তবে কাছাকাছি। একটু বাড়াই, একটা ভোল্টেজ বানাইলে এখানেও দেখেন বাড়বে, এখানে 70, এখানে 69, প্রায় এক কম 70। এই মিটারে দিয়ে রিডিংগুলো খুবই ভালো দেখায়, একুরেট রিডিং দেখায়। তবে আমাদের টেকনিশিয়ান ভাইদের সবচেয়ে বেশি প্রয়োজন পড়ে এটার আর কি ডায়েট মোডটার, আর বাজার মোড ডায়েট মোড, আর এই যে ডিসি এই বলটা ডিসি যে বলটা আছে এটা সবচেয়ে বেশি প্রয়োজন পড়ে, আর এটার বেশি প্রয়োজন পড়ে। এটাতে আছে ডায়েট মোড, বাজার মোড, ওহম, রেজিস্ট্যান্স মাপার, ক্যাপাসিটার মাপার জন্য সব কিছু এটাতে আছে। এখন রেজিস্ট্যান্স মোডে আছে, আমি যদি রেজিস্ট্যান্স দেখাবো, এখন আমি একটা বাটন ফোনের মাদারবোর্ডে দেখাবো কীভাবে রেজিস্ট্যান্স মাপতে হয়। একটা কাছে এইগুলো হচ্ছে রেজিস্ট্যান্স, এইগুলো এটা এই চারটা, পরে এই যে এইগুলা, মিটার দাও, মিটার লাইটটা বারবার নিবে ভাই, ময়লা ভালো করে আসতেছে না। এই বুটটা পানিতে পড়ছেন, যার কারণে ভালো করে ধরলে বোঝা যাইতেছে না। আচ্ছা, এইদিকে আছে রেজিস্ট্যান্স, এই যে এটা 3 কিলো হচ্ছে রেজিস্ট্যান্স, এখানে কিলো শু করতো, কে শু করতেছে উপরে দিয়ে, যদি মেগা হইতো তাহলে এম শু করতো, আর ওহম ছিল শুধু ওহম শু করতো। এই মোডে রেজিস্ট্যান্স মাপার জন্য, এই যখন আমরা রেজিস্ট্যান্স মাপবো, যে এখানে এম আছে, যদি এনো কে এসে পড়বো, যদি কে থাকে এসে পড়বো, যদি মেগা ওহমস থাকে তাহলে মেগা ওহমস এসে পড়বো। আর এটা দিয়ে আমার পরিবর্তন করা লাগবে। এখন আমাদের ওহমস মোডে আছে রেজিস্ট্যান্স মাপার মোডে, এরপর এটা বাজার মোড। এই মোডে আর কি আমরা লাইনগুলো দেখতে পারবো কীভাবে ভিপ দেয় নাকি, বা কোনো লাইন শর্ট থাকলে এটা দিয়ে সহজে বোঝা যায় ফুল শর্ট, হাফ শর্ট। যেমন আমি যদি মাদারবোর্ডটা যদি শর্ট থাকে তাহলে এইদিকে দেখাই দেবো, যেহেতু কোনো নাই, এটা তো গ্রাউন্ডই, এটা গ্রাউন্ড, আর এটা তো কোনো নেই। যদি এই ফোনটা যদি শর্ট থাকতো, এই বাজার মোডে শর্ট দেখাবে না, মানে এটা ফুল শর্ট থাকলে আর কি দেখাবে। এই শর্ট দেখাইতে হলে এটা দিতে হবে ডায়েট মোডে, একদিকে মান দেখাবে আরেকদিকে মান দেখাবে না, তাহলে বুঝবো যে ভালো আছে। আর যদি দুই দিকে মান দেখাই তাহলে বুঝবো যে শর্ট আছে। নেগেটিভটা পজিটিভে, এদিকে কোনো মান নাই, আর এইদিকে মান দেখাবে 350 থেকে 700-800 ভিতরেই।
537। তার মানে এটাতে কোনো শর্ট নাই, ঠিক আছে। আমরা এই মোডে সব কিছু জিয়ার ভ্যালু দেখতে পারবো, যেমন এই যে ডিসপ্লের জিয়ার ভ্যালু বা ডিসপ্লেতে কত জিয়ার ভ্যালু আছে। লালটা আর কি গ্রাউন্ডে রেখে কালোটা নিয়ে এটাতে 533 মিটার ধরো, মিটারও 533, 487 এগুলো জিয়ার ভ্যালু। আর যদি এই মোডে এই ডায়েট মোডে রেখে মাপতে গেলে যদি ভিপ দেবেন এখানে আর কি, ওই এই মিটারগুলোতে ভিপ রেঞ্জ আর ডায়েট রেঞ্জ একসাথে দিয়ে দিচ্ছে, যার কারণে বিপদে পাবো মানও দেখাবো, কিন্তু এটাতে আর কি আলাদা আলাদা। আমি যদি দুইটা একসাথে করি, যদি গ্রাউন্ড হয় তাহলে এখানে 1 থেকে 2 শো করবে, এরকম মান শো করবে, এই যে 2, তাহলে এটা আর কি এটা গ্রাউন্ড বোঝাতে। আর ভিপ মোড হলে এটা ভিপ দিত। আচ্ছা, এই মোডের শেষ। এখন লাইট মোড, এটা হচ্ছে ক্যাপাসিটার মাপার জন্য, এটা তেমন প্রয়োজন পড়ে না। আমরা যারা টেকনিশিয়ান আছে তারা বর্নিয়ার থেকে ক্যাপাসিটার কীভাবে স্কিমেটিকে যায়, কীভাবে কপি করে লেআউটে আসে ক্যাপাসিটার বা কোন ক্যাপাসিটার কত কত ভোল্টের ক্যাপাসিটার, ন্যানো ফ্যারাড নাকি মাইক্রো ফ্যারাড, এটা আর কি ওই বর্নিয়ার থেকে বের করতে, এইভাবে কেউ করে না, এটার প্রয়োজন তেমন পড়ে না। আর এটা তো কিলো ওহমসি। আর এই মোটর সবচেয়ে বেশি প্রয়োজন এই মোটরে আর এইটারে। আর এটা হচ্ছে সেলসিয়াস মোড, এটা সেলসিয়াস। এটার আমাদের অনেক কাজ আছে, তবে যারা বুঝে না তাদের জন্য তো আর তেমন কিছু বলার নাই। তবে একটা কাজ আছে আমাদের হটগানের ক্যালিব্রেশন করার জন্য। হটগানের ক্যালিব্রেশনটা খুবই জরুরি। ক্যালিব্রেশন করা না থাকলে দেখা গেছে আমরা হটগানের ক্যালিব্রেশন যদি না থাকে তাহলে হটগানের তাপমাত্রা অনিয়ন্ত্রিত বের হবে। এটা হইতেছে এটা হচ্ছে সেলসিয়াস মাপার জন্য। এটা থেকে আরেকটা দিক আছে, এটা একটা থার্মোমিটার, জ্বরও মাপা যায়। এটা হচ্ছে সেলসিয়াস মাপার জন্য, এটা ফারেনহাইট মানে জ্বরের তাপমাত্রা মাপার জন্য। আমাদের প্রয়োজন পড়ে এইটা, এই সেলসিয়াস মাপার জন্য। এই এখন প্রায় রুমে সেলসিয়াস মাপার জন্য এখানে কেবল দিয়ে দিচ্ছে, এটা সেলসিয়াস মাপার জন্য এই কেবল দিতে। এই মিটারটা কিনলে এই মিটারের সাথে দেওয়াই থাকে, অন্যগুলোর সাথে দেওয়া থাকে না, কিনে নিতে হয়। এটা আমাদের লাগায়া, এটা আমি যখন হটগান দিয়ে ভিডিও দিব তখন আপনাদেরকে দেখাবো সেলসিয়াস কীভাবে মাপতে হয়, হটগানের ক্যালিব্রেশন কীভাবে করা লাগে, এটাই ক্যালিব্রেশন করবো। আর এটা তো আমাদের বাংলাদেশে 50 থেকে 60 হার্টজ কারেন্টেরই থাকে, এটাই মাপার জন্য আর কি এটা প্রয়োজন আমাদের পড়ে না। তারপরেও আর এটা এসি এম্পিয়ার মাপার জন্য, এটা মিলি এম্পিয়ার মাপার জন্য, আর এটা মাইক্রো এম্পিয়ার। আর এটা হইতেছে এই অনেক সময় দেখা যায় আমাদের কারেন্টের কাছে গেলেই কারেন্টের তার আমরা চিনতে পারি না। এখানে যে যদি আমি এই লাইন দিয়ে কারেন্ট, যেইগুলো দেখে কারেন্ট আসছে ওইগুলো ধরলে, যে আমার এদিকে এই যে মাল্টিটা এদিকে এই যে ধরলে শব্দ অটো রিডিং দিব, বা একটা কারেন্টের তার ছিঁড়া আছে তখন দেখা যাচ্ছে কোন জায়গায় ছিঁড়ে এটা বোঝা যায় না। এই মিটারটা নিলেই আর কি শব্দ শুরু করে, এই কাছে নিলে, এই এর কাছে নিলে, মাল্টির কাছে নিলে, এটা দিয়ে এই মিটার দেখানোর জন্য। আপনাদেরকে যেটা দেখালাম, চেষ্টা করলাম অনেক কিছু দেখানোর জন্য। যদি ভালো লাগে তাহলে ভাই দোয়া চাই ভাই সবার কাছে। আসসালামু আলাইকুম।